মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, মুখে রুচি নেই। এই ভর্তাটা একবার বানিয়ে খান, মুখে রুচি ফিরে আসবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এতটা মজার এই ভর্তাটা। এই ভর্তাটা বানানোর রয়েছে কয়েকটি গোপন সিক্রেট টিপস। এই টিপস গুলো আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কেননা কোন অংশে টিপস গুলো বলবো আপনি হয়তো জানতেই পারবেন না যদি টেনে টেনে ভিডিওটি দেখেন। তো দেখেন, প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ হালকা করে এভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে রেখে মরিচগুলো ভেজে নেবেন, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি। অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ভর্তা খান কিন্তু রসুন দেন না, রসুন না দিলে কিন্তু আসল স্বাদ পাওয়া যায় না। তারপরে এই যে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো চাইলে আপনি লম্বা বেগুনটাও নিতে পারেন কিংবা গোল বেগুনটাও, যে কোনো বেগুন দিয়েই এই ভর্তাটা বানানো যাবে। তারপর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। অনেকে যে ভুলটা করে থাকেন বেগুন ভর্তার মধ্যে, অনেকে পানি দিয়ে বেগুনটা সিদ্ধ করেন। পানি দিয়ে বেগুন সিদ্ধ করা যাবে না। তারপর উপর দিক থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলোকে পোড়া পোড়া করে ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। আপনার হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনি এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। এখানেই কিন্তু শেষ নয়, আরো কিছু টিপস রয়েছে। দেখেন, এই যে বেগুনটা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল প্রসেসে। চাইলে আপনি এরকম বাটনার মধ্যেও পিষে নিতে পারেন কিংবা হাত দিয়েও ভর্তাটা বানাতে পারেন। ভেজে রাখা মরিচগুলোকে দিয়ে তারপরে লবণ দিয়ে এখন মরিচগুলো খুব ভালোভাবে এই যে পিষে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই একটু বেশি পরিমাণ সরিষার তেল দিবেন, তাহলে কিন্তু অনেকটা ঘ্রাণ আসবে, খেতে অনেক ভালো লাগবে। আর এই ভর্তাটার মধ্যে সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে এটার আসল স্বাদ পাবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। রসুন কিন্তু অনেকেই বেগুন ভর্তা দেন না, কিন্তু একবার এভাবে রসুন বেগুন ভর্তার মধ্যে দিয়ে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, একটা ভিন্ন টেস্ট পাবেন। ভর্তা যদি মজা করে বানানো যায় তাহলে মাছ মাংস রেখে কিন্তু আপনি শুধু ভর্তা দিয়ে ভাত খাবেন 2 প্লেট। ভর্তা থাকলে আর মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। এই তো এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর বেগুনগুলোকে একটু চটকে নেব। তো দেখুন, বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেতরটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকটা কথা বলে রাখি, যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন, কষ্ট করে এ পর্যন্ত এসেছেন, অবশ্যই কিন্তু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বিভিন্ন সহজ রেসিপি পেতে, বিভিন্ন ভর্তার খিচুড়ির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখেন, ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে গরম ভাতের সাথে ভর্তাটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ভর্তাটা খেতে যে এতটা মজার হয়। আরো একবার বলে দিচ্ছি, এই বেগুন ভর্তার আসল স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে পোড়া পোড়া করে ভাজতে হবে, সরিষার তেল দিতে হবে এবং ভর্তায় রসুন দিতে হবে। তাহলেই কিন্তু আপনি এই ভর্তাটার আসল স্বাদ পাবেন। এই তো দেখেন, আমি কিন্তু গরম ভাত সাথে নিয়ে নিয়েছি। ভর্তার সাথে গরম ভাত দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে।